হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো চলে এসেছি পরপর দুটো সুন্দর রেসিপি নিয়ে। একটা হলো ঘিমি শাক বা ডেমি শাকের তরকারি, আর একটা হলো ওয়াটারমেলন বা তরমুজের জুস, যেটা খেতে আমার বাবু খুবই ভালোবাসে। আর এই গরমে দিনগুলোতে তিতো তিতো বা টক খেলে মানুষের খুবই ভালো লাগে। আর দেখো, যখন রোদ্রের থেকে কেউ অনেক ক্লান্ত হয়ে বাড়ি ফিরবে, তো এই তরমুজের জুসটা করে দিও, তারা খেয়ে খুব শান্তি পাবে। তো চলো আগে ডেমি শাকের তরকারিটা রান্না করে নিই। দেখো দেখো শাকগুলোকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। আর এই শাকগুলো কিন্তু তেতো তেতো হয়, কিন্তু আমি যেভাবে রান্না করব তোমরা দেখো, একটু তেতো হবে না, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর গরমের দিনে তোমরা তো জানোই, তিতো তরকারি বা শুক্তো যাই হোক খেতে খুব ভালো লাগে। তো দেখো, তার জন্য নিয়ে নিয়েছি কয়েক কোয়া রসুন, যেটা একটু থেতো করে নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর লাগবে নুন আর হলুদ। যে কোনো মাছ দিয়েই রান্না করা যায়, তবে ছোট মাছ বা জ্যান্ত মাছ হলে তো আর কোনো কথাই হবে না। আর খেতে এত ভালো লাগবে তো কি বলবো। তো দেখো, আমার কাছে ছিল ল্যাঠা মাছ, তো সেটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার তেল গরম হলে দেখো, থেতো করে রাখা রসুনগুলো দিয়ে দিলাম। রসুনটা হালকা বাদামি হলে তার ভিতর চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে আবারও খানিকক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তো দেখো, এবার দিয়ে দিলাম লবণ স্বাদ মতন, পরিমাণ মতন হলুদ দিয়ে একটু ভালো করে এই মশলাটা একটু কষিয়ে নেব। তো 1 মিনিট মতন কষিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি জল। তো যে যেরকম ঝোল পছন্দ করো সেই আন্দাজে দিও, তবে তিতো বা শাকের তরকারিতে বেশি ঝোল হলে খেতে বেশি ভালো লাগে না, তার জন্য আমি অল্প পরিমাণে জল দিয়ে, যখন ঝোলটা গরম হয়ে যাবে বা ফোটা শুরু করবে তখনই মাছগুলোকে দিয়ে দিতে হবে। এবার মাছ দিয়ে আরও 2 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে, কারণ শাকটা রান্না করতে বেশি সময় লাগবে না। মাছটা যাতে ভালো করে নুন মশলাটা ঢোকে তার জন্য একটু আগে দিয়ে জাল করতে হবে। তো দেখো, আমার ঝোলে জাল উঠে গেছে। এবার কেটে রাখা সেই শাকগুলো উপর থেকে সব দিয়ে দিলাম। শাকটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দেখো, আমি ঢাকনা বন্ধ করে দিচ্ছি। ঢেকে 5 মিনিট মতন রান্না করলেই হয়ে যাবে ডিমি শাকের তরকারি। তো এক থালা ভাত খাওয়া যাবে এটা দিয়ে। গরমের দিনে এরকম একটা তিতো রেসিপি হলে আর কিচ্ছু লাগবে না। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর তোমরা এরকমভাবে রান্না করে খেয়েও, খুব ভালো লাগবে। আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো। তো চলো এবার আরেকটা রেসিপি শুরু করা যাক। তো চলে এসেছি তরমুজগুলোকে পিস পিস করে কেটে নিয়ে। এবার জুসার মেশিনে, আমাদের মেশিনটা একদম ডিস্টার্ব করছে, তো তার জন্য দেখো হাত দিয়ে চেপে চেপে দিয়ে রসটাকে বের করে নিচ্ছি। তোমাদের বাড়িতে কে কে এরকম তরমুজের জুস খেতে ভালোবাসে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমার বাবু কিন্তু খুবই ভালোবাসে। তোমাদের দাদাভাইকেও দিয়েছিলাম 1 গ্লাস, তো বলছে খুব দারুণ হয়েছে। তো দেখো, এরকম করে সমস্ত তরমুজের জুসটা আমি বের করে নেব। দেখো, আমার বাবু আমাকে হেল্প করে দিচ্ছে। তো দেখো, দেখতে দেখতে 2 গ্লাস জুস রেডি হয়ে গেল। আমার ঘরে ছিল বিট লবণ, উপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে দিচ্ছি, তোমরাও দিও। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর আমার এই রেসিপিগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।